পারিবারিক ঘটনায় রাজনৈতিক রং লাগাচ্ছেন খানাকুলের বিজেপি বিধায়ক। থানা ঘেরাও, টায়ার জ্বালিয়ে অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধা করছেন, এমনই অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে খানাকুলের রাজহাটিতে আরামবাগ গড়েরঘাট রাজ্য সড়ক অবরোধ করল তৃণমূল। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় শাসক দলের নেতারা। দলের ঝান্ডা হাতে তৃণমূল নেতাকর্মীরা পথ অবরোধে শামিল হন। অবরোধের জেরে ওই রাস্তা বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে, বহু যানবাহন দাঁড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খানাকুল থানার পুলিশ। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর অবরোধ ওঠে। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় খানাকুলের মারোখানা পঞ্চায়েতের বিজেপি সদস্যকে মিটিং থেকে ফেরার সময় 4 জন মিলে রাস্তায় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের গ্রেপ্তারের দাবিতে রাতেই খানাকুল থানা ঘেরাও করেন বিজেপি বিধায়ক। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। তারা তৃণমূল কর্মী বলে স্থানীয়দের দাবি। তৃণমূলের নেতাকে তো তৃণমূলের নেতাই বলতে হবে। পিছনে স্ট্যাম্প মারা তৃণমূলের ছেলেরা যারা দিদির ঝান্ডা ধরে, দিদির ভাই ভাইপো বলে প্রত্যেকদিন মা বোনেদের উপরে অত্যাচার চালাচ্ছে, তাদেরকে তো আমি সিপিএম এর সমর্থক বা অন্য কারো দলের সমর্থক বা বিজেপির সমর্থক বলতে পারবো না। যারা এই ঘটনার সাথে দোষী তাদের শাস্তির দাবিতে আমি সমস্ত মানুষকে এক করার জন্য খানাকুলের আমাদের মহিলা মোর্চার কার্যকর্তাদের নিয়ে, আমাদের যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে আমি থানায় ঘেরাও করেছিলাম। আপনি যখন তখন কারণ একটাই, যে দোষীদের শাস্তি দিতে হবে। কয়েকদিন আগে আরজি করের ঘটনা আমরা দেখেছি, কিভাবে এই অপদার্থ তৃণমূল সম্পূর্ণরূপে এই আরজি করের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নিজেরা রাস্তায় নেমেছিল। গত রবিবার সন্ধ্যায় বিজেপির একজন পঞ্চায়েত সদস্য, তিনি স্বনির্ভর গোষ্ঠীর মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় 4 জন তৃণমূলের নেতা তাকে শারীরিক পাশবিক অত্যাচার করেছে। আমরা পুলিশে খবর দিয়েছি 1-1.5 ঘন্টা আগে, তখন পর্যন্ত পুলিশ যায়নি। বাধ্য হয়ে আমাদেরকে ওই দিন খানাকুল থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে হয়েছে। আর রমেন প্রামাণিক ওই টাগলা, বড় টাগলাটা, মাথায় যার কিছু নেই, একটা চুলও নেই, ওর এত বুদ্ধি, উনি বারবার একই কথা বলছেন যে বিধায়ক নাকি তার মেয়েকে নিয়ে রাজনীতি করে। এই নির্লজ্জ, এই বেহায়া, এই বদমাস খানাকুলের মানুষকে অতিষ্ঠ করে তুলছে। খানাকুলের মানুষ ওই ব্যক্তিটাকে খুব ভালো করেছে। ইনি যে কত বড় ধূর্ত, কত বড় গুন্ডা, কত বড় মাফিয়া, না তৎকালীন সময়ে পুলিশ আধিকারিকরা ওনার কলার ধরে টানতে টানতে ওনাকে থানায় নিয়ে গিয়েছিল যখন, তখন কিন্তু খানাকুলের মানুষ জানতে পেরেছিল যে ইনি একজন ধূর্ত নয়, সম্ভবত ওটা সোনা চুরির কোনো একটা গল্প ছিল। সেই সোনা চুরির কেসেও উনি অ্যারেস্ট হয়েছিলেন। তাই ওনার কথার জবাব আমাকে যে দিতেই হবে তার কোনো বিষয় নেই। চোরেরা কে কি বলল, রাস্তায় দাঁড়িয়ে কোন কুকুর ঘেউ ঘেউ করলো, তার সব কথার জবাব আমাকে দিতে হয় না। আমি মনেও করি না ওকে একজন তৃণমূল নেতা বলেও আমি ভাবি না। তৃণমূলে অনেক ভালো ভালো নেতা আছে, তারা আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে, তাদেরকে আমি তৃণমূলের নেতা বলে ভাবি। যারা কথা বলতে জানে, কথার মাপকাঠি আছে, কোন ভাষা ইউজ করতে হয়। একজন বিধায়কের নামে রাস্তায় দাঁড়িয়ে এই ঘটনা পারিবারিক বলে দাবি করে তৃণমূল নেতৃত্ব। এরই প্রতিবাদে এদিন পথ অবরোধ করে। দেখুন, এই আপনারা দেখেছেন, আমি আগেও আপনাদেরকে বক্তব্য দিয়েছি, এই কুরুলজালি বিধায়ক খানাকুলের একটা পারিবারিক কেস, যেখানে এই গত পরশুদিনের যে ঘটনা, একটা শ্লীলতাহানি মারোখানার যে কেস হয়েছে, ওই পঞ্চায়েত মেম্বার যিনি করেছেন, আমি প্রথমেই বলেছিলাম যদি কেউ দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
আমার আজকেও তাই একই থাকবে, কেউ যদি দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু কথায় কথায় এই পুরুলজালি বিধায়ক অপদার্থ কুলাঙ্গার একটা সবসময় তৃণমূলকে জড়িয়ে দেয়, আর যখন তখন রাস্তা অবরোধ করে, যখন তখন থানায় যে বলে পুলিশকে বলছে অ্যাটাক করে দাও, এই করে দাও, মানে ওনার ইনস্ট্রাকশানে যখন তখন যে একে বলছে তুলে আনো, তাকে বলছে তুলে আনো, সাধারণ মানুষকে ফাঁসিয়েই যাচ্ছে ফাঁসানোর পর। আর যে কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তারা হচ্ছে কালিমালিপ্ত করছে। তো সেই কারণে আমাদের ছিল যে এই পুরুলজালি বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে পাগলা গারদে পাঠাতে হবে। কারণ এই উন্মাদকে খানাকুলে ছেলে রাখলে, খানাকুলে যখন তখন দেখবেন কিছুদিন পরে যে কামড়েই দিয়েছে কাকে, মাথা ঠিক নেই তো, হয়তো রাস্তা দিয়ে লোক যাচ্ছে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। তো এই অপদার্থ বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার জন্যই আমাদের প্রতীকী পথ অবরোধ কর্মসূচি ছিল। সেই কর্মসূচি ছিল যাতে আমরা বড়বাবু আশ্বাস দিয়েছেন যে তদন্ত করে আমরা সঠিক সিদ্ধান্ত নেব। এখন কি কর্মসূচি ছিল? আমাদের প্রতীকী পথ অবরোধ, যে একটা পথ অবরোধ করলে মানুষের কতটা হয়রানি হয় মানুষকেও বুঝতে হবে, মানুষকে রুখে দাঁড়াতে হবে এই অপদার্থ বিধায়কের বিরুদ্ধে। কোথায় করলেন এটা? এটা রাজাটি ভীমতলা। আপনার পরিচয়? আমি রমেন প্রামাণিক, খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।